সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের প্রথম অধ্যায়, যেটা গ্লোবাল ভিলেজের আমাদের একটা টপিক ভার্চুয়াল রিয়েলিটি, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথম অধ্যায়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তো আজকে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করব। তবে আপনাদের শুরুতে একটি কথা বলে রাখতেছি, সেটা হলো আমাদের এই ভিডিওটা দেখার আগে আমাদের ডিসক্রিপশন দেওয়া একটা লিঙ্ক থাকবে, মানে ডিসক্রিপশন বক্সে আমাদের একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কটা হচ্ছে মূলত গুগল ড্রাইভের লিঙ্ক। ওই লিঙ্কটাতে ক্লিক করে ভার্চুয়াল রিয়েলিটির একটা সুন্দর ভিডিও আছে, পুরো ভিডিও, ফুল ভিডিও। এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। ঠিক আছে? অবশ্যই এই ভিডিওটা দেখে আসতে হবে। তো ভিডিওটা দেখে আসার পর আমাদের এই টপিকে চলে আসবেন। ভিডিওটা আপনাদের আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, ওই গুগল ড্রাইভের ভিডিওটা রাখা আছে, ওখান থেকে ভিডিওটা দেখে নেওয়ার পর আপনারা আমাদের এই লেকচারে আসবেন। ঠিক আছে? তো আমি মনে করি যেটা, যে ওই ভিডিওটা দেখার পর মনে হয় না আপনাদের কোনো সমস্যা, ভার্চুয়ালিটি সম্পর্কে কোনো সমস্যা থাকবে। তো আমি দেখাচ্ছি এখানে আমাদের আগের যে কোনো একটা ভিডিও, বা আপনারা আজকে ভার্চুয়ালিটির যে ভিডিওটা দেখবেন, সেই ভিডিওটার এখানে দেখবেন এই যে মোর অপশনে ক্লিক করে দেখবেন যে ক্রাউড সার্জারি, এটা ক্রাউড সার্জারির অপশন। ঠিক আছে? ক্রাউড সার্জারি ভিডিও লিঙ্ক এখানে দেওয়া আছে। তো এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো আমাদের এই ভিডিওটার নিচে এরকম ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ট্যাব ওপেন হবে, বা অন্য একটা ট্যাবে আপনাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের আজকের বিষয় কি, আমাদের যে ভার্চুয়াল রিয়েলিটির আমাদের ভিডিওটা কোথায় আছে। তো এই ভিডিওটার ওপেন করবেন ডাবল ক্লিক করে। তো ওপেন করার পর এটা ওপেন হবে। চাইলে এখান থেকে ভিডিওটা দেখতে পারেন, অথবা না চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? যে কোনো একটা অপশনে। তো এখান থেকে যে ক্লিক করলে ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনারা ফুল স্ক্রিন করতে পারবেন। ঠিক আছে? নেট স্লো আছে আমাদের একটু, এখানে হয়তো চালু হচ্ছে না। হ্যাঁ, চালু হয়েছে। চাইলে এখান থেকে ভিডিওটা দেখতে পারেন, অথবা ডাউনলোড করে নিতে পারেন, পরবর্তী দেখতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমাদের ভার্চুয়ালিটির যে ফুল ভিডিওটা, এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। ঠিক আছে? দেখার পর আপনি চলে আসবেন আমাদের এই আলোচনায়। তো ওই ভিডিওটা দেখার পর মনে হয় না আমার যে আপনাদের কোনো আরও সমস্যা থাকবে। যদি তারপর থেকে থাকে, তাহলে আমি এখানে আপনাদের ওই যেটুকু সমস্যা থাকার কথা সেটুকু একটু সলভ করার চেষ্টা করতেছি। ওটা ভিডিও দেখলে মোটামুটি ইনশাল্লাহ আপনি 95% ভার্চুয়ালিটি সম্পর্কে জেনে দেবেন। ঠিক আছে? যদি আর 4-5% যদি সমস্যা থেকে থাকে, সেটা এখানে আমরা নিয়ে আলোচনা করতেছি। তো ভার্চুয়ালিটি মূলত একটা ত্রিমাত্রিক ব্যবস্থা, যেটা সিমুলেশন প্রযুক্তি বা টেকনোলজির একটা ব্যবস্থাপনা, যেখানে আপনাদের বাস্তবে কোনো কিছু নয়, কিন্তু বাস্তবের অনুভূতিটা প্রদান করা হয়। ঠিক আছে? এটা মূলত কাজ করে 3D সিস্টেমে। 3D মানে হচ্ছে 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক, বাংলায় বলা হয় ত্রিমাত্রিক। ঠিক আছে? যেটা আমাদের 3D আমরা যে কার্টুনগুলো দেখি বা অ্যানিমেশনগুলো দেখি, এগুলোর মতোই। ঠিক আছে? মনে হবে যে আপনি একটা বাস্তবে কাজটা করতেছেন, কিন্তু আসলে বাস্তবে না। এটা একটা মনিটরের পর্দায় আপনি দেখতেছেন বা অনুধাবন করতে পারতেছেন, অনুভব করতে পারতেছেন, এরকম কিছু। ঠিক আছে? তো ভার্চুয়ালিটি মাধ্যমে আপনাদের মূলত যত প্রকার প্রশিক্ষণ আছে, যেমন ডাক্তারের প্রশিক্ষণ, বিমান চালানোর প্রশিক্ষণ, কার ড্রাইভিং প্রশিক্ষণ, ঠিক আছে, তারপর আর কি সেনাবাহিনীদের প্রশিক্ষণ, ঠিক আছে, এগুলো যত প্রকার প্রশিক্ষণের কথা থাকবে, যেমন এই যে ভার্চুয়ালিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা, এইরকম প্রশিক্ষণের কথা থাকলে বুঝবেন যে ভার্চুয়ালিটি। আর এটা কিন্তু 360 ডিগ্রি দর্শন, ঠিক আছে, অবস্থা এখানে থাকে 360 ডিগ্রি যেটা বলা হয়। তো এইটা হচ্ছে তোমাদের ভার্চুয়ালিটি। তো ভার্চুয়ালিটির মাধ্যমে ফ্লাইট সিমুলেশন, অর্থাৎ বিমান চালানোর যে প্রশিক্ষণ সেটা, তারপর সেনাবাহিনীর প্রশিক্ষণ, যত প্রকার প্রশিক্ষণ আছে, ঠিক আছে, মহাশূন্য অভিযান, ঠিক আছে, এগুলো আছে ভার্চুয়ালিটির ক্ষেত্র। তো এই ধরনের প্রশিক্ষণের কথা উল্লেখ থাকলে একটাই বুঝবেন, সেটা হলো ভার্চুয়ালিটি। তবে প্রশিক্ষণ ব্যতীত আরও একটা কথা থাকতে পারে, সেটা হলো ভ্রমণ। কী ভ্রমণ? ভ্রমণ হলো যেগুলো জায়গায় আমাদের সাধারণত যাওয়ার কোনো কথা না, বা সাধারণভাবে যাওয়া, ঠিক আছে, সম্ভব নয়, সেগুলো হচ্ছে আমাদের ভ্রমণের কথা বললে বুঝবেন যে আমাদের ভার্চুয়ালিটি। যেমন একটা বলতেছি, মনে করেন যে চাঁদের দেশে ভ্রমণ, আমাদের পক্ষে তো সাধারণতভাবে চাঁদের দেশে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে? সম্ভব, কিন্তু বর্তমানে বা সাধারণভাবে যেটা হিসেব করা হয়, মানে আমি চাইলেই যে যেতে পারবো, এরকম কিছু নয়। তো এই অসাধারণ যে ভ্রমণগুলো আছে, চাঁদের দেশ, মঙ্গল গ্রহ, স্পেস স্টেশন,
তারপরে জুরাসিক পার্ক যেখানে ডাইনোসররা দেখা যায়, ঠিক আছে। জুরাসিক পার্কের আমরা হলিউড মুভিতে দেখি ডাইনোসরদের মুভিগুলো যেগুলো দেখি, ঠিক আছে। মূলত এই জায়গাগুলোতে যেগুলোতে আমাদের সাধারণভাবে যাওয়া সম্ভব নয়, এইগুলোর জায়গায় যদি ভ্রমণের কথা উল্লেখ থাকে তাহলে বুঝবেন যে আমাদের এটা ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, এক বাক্যে। তাহলে কী থাকলে আবার বলতেছি, যদি কোনো প্রকার ট্রেনিং, যেমন মনে করেন কার ড্রাইভিং প্রশিক্ষণ, বিমান চালানোর প্রশিক্ষণ, ডাক্তারের প্রশিক্ষণ, সেনাবাহিনীর প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ এবং ভ্রমণ, যেমন সাধারণ ভ্রমণ না, এটা আনকমন যেগুলো সাধারণত হয় না, যেমন চাঁদের দেশ, মঙ্গল গ্রহ, তারপর জুরাসিক পার্ক, তারপর আটলান্টিক মহাসাগরের নিচে, ঠিক আছে, স্পেস স্টেশন, এগুলোতে যদি ভ্রমণের কথা উল্লেখ করলে তাহলে বুঝবেন যে আমাদের এটা ভার্চুয়াল রিয়েলিটি ছাড়া আর কিছুই নয়। আর ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে 3D সিস্টেমে, আর এটা 360 ডিগ্রি, যেটা 60 ডিগ্রি মান, এটা প্রযুক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে। 360 ডিগ্রি দর্শন অনুভূতি সৃষ্টি করা হয়, ঠিক আছে, যেটা বলা হয় সার্কেল, ঠিক আছে। তো এখন এই ভার্চুয়াল রিয়েলিটির এই টপিকগুলো থাকলে বুঝবেন যে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তো এখন আমরা চলে যাবো বোর্ড কোশ্চেনের সলিউশনে, ঠিক আছে। বোর্ড কোশ্চেনে আমাদের বিগত সালগুলোতে কী কী ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে প্রশ্ন ছিল সেটা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে, দেখা এবং সলিউশন চেষ্টা করবো, ঠিক আছে। তো ওই আগে আমাদের ওই ভিডিওটা, গুগল ড্রাইভের ভিডিওটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখার পর আমাদের এই টপিকটা আসবেন, কিন্তু সরাসরি এই টপিকটা বললে আপনি বুঝবেন না, আগে ওই ভিডিওটা দেখে আসবেন, ঠিক আছে। দেখে আসার পর তারপর এখন আমাদের এখানে প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করবো আমরা। তো এখানে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির যে প্রশ্নগুলো সেগুলো আমরা যত প্রকার এখানে সৃজনশীলের সব রকম টপিক থেকে প্রশ্ন করা হয়, সব রকমের প্রশ্ন আছে, কিন্তু আমরা যেহেতু আজকের টপিকটা পড়াইলাম কি ভার্চুয়াল রিয়েলিটি, তো এই ভার্চুয়াল রিয়েলিটির যত প্রকার প্রশ্ন আছে সবগুলো আমরা এক্সেলে একটু সাজাচ্ছি আলাদাভাবে একটা নোট খাতায় বা নোট করছি, এবং সেখান থেকে আপনাদের সহজে বোঝার জন্য, যাতে সময়টা নষ্ট না হয় আমাদের, সহজে বোঝার জন্য আমরা এক্সেলে দেখাচ্ছি যে কোন কোন বোর্ডগুলোতে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে প্রশ্ন ছিল, ঠিক আছে। তো আমরা প্রথমে শুরু করবো ঢাকা বোর্ড 2016 সালের গ নম্বরটা, ঠিক আছে। ঢাকা বোর্ডের যে সামনে আছে আমাদের, তো ঢাকা বোর্ড 16 সাল এখানে গ নম্বরটা দেখেন, উদ্দীপকে জামানের প্রবাদ জীবনে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে ব্যাখ্যা করো, ঠিক আছে। তো জামানের প্রবাদ জীবনে কী হয়েছে একটু আমরা উদ্দীপকটা পড়ে নিই। জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে, সেখানে সে প্রথম 1 মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়া হয়। তো এখানে কৃত্রিম পরিবেশ বলতে এমন একটা পরিবেশ যে গাড়ির একটা মাইক্রো বা যে কোনো 4 চাকার গাড়ি এর যে যন্ত্রাংশ থাকার কথা, যেমন স্টিয়ারিং, অ্যাক্সিলারেটর, ব্রেক, ঠিক আছে। তো এগুলান সবগুলান ওই গাড়ির মধ্যে থাকবেই, কিন্তু গাড়িটা আসলে চলবে না। ওখানে গাড়িটা এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে মনে হবে যে গাড়িটা চালাচ্ছে বা চলতেছে এরকম কিছু, কিন্তু গাড়িটা যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কিন্তু ওখানে অনুভূতিটা তৈরি হয়েছে যে চলন্ত অবস্থায়। তো এই কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণের কথা উল্লেখ থাকলে বুঝবেন যে এটা এক বাক্যে আমাদের ভার্চুয়াল রিয়েলিটিকে বলা হয়েছে। তো এখন গ নম্বর অ্যান্সারটা আমি দেখাচ্ছি। গ নম্বর হচ্ছে এই যে উদ্দীপকে জামানের প্রবাদ জীবনে যে প্রযুক্তির কথা বলা হয়েছে তা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখন ভার্চুয়াল রিয়েলিটি আমাদের কি, এটা কীভাবে কাজ করে সেটা দিলে হবে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সেই প্রযুক্তি যা ত্রিমাত্রিক, যেটা বললাম ইংলিশ দিয়ে বলা হয় ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল বা সংক্ষেপে বলা হয় 3D, বাংলায় বলা হয় ত্রিমাত্রিক বিশ্ব সৃষ্টি করে, এবং যার দৃশ্যমান বাহক জীবন্ত প্রকৃত বাস্তব নয়, বাস্তবের চেতনা অধিকারী যোগান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভব বাস্তবতা বলে, ঠিক আছে। তো এটা মূলত 3D কাজ করে, ঠিক আছে। এর জন্য আমাদের কিছু গ্লোভস বা জ্যাকেট আলাদাভাবে দরকার হয়, সেগুলো একটু আলোচনা করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি পরের প্রশ্নে। এটা ছিল চট্টগ্রাম বোর্ড 2016 সালের ঘ নম্বর। চট্টগ্রামের ঘ নম্বরটা দেখেন, ডাক্তার ফারিয়ার, এই যে ডাক্তারের কথা আছে, বলছিলাম যে ডাক্তারদের প্রশিক্ষণের কথা থাকলে বুঝবেন যে ভার্চুয়াল রিয়েলিটি। ডাক্তার ফারিয়ার প্রশিক্ষণের ব্যবহৃত প্রযুক্তি প্রত্যেক জীবনে কি দারুণ ভূমিকা রাখছে, ঠিক আছে। ডাক্তার ফারিয়ার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, যেহেতু ডাক্তার প্রশিক্ষণ তাহলে এটা আমাদের হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ডাক্তার ফারিয়ার ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। এটা কীভাবে কাজ করে, তো এই মূল ভার্চুয়াল রিয়েলিটির যে মূল টপিকটা, যেটা কার্যপদ্ধতি, ওটা এখানে বর্ণনা করলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা তারপরে প্রশ্ন চলে যাচ্ছি বরিশাল বোর্ড ঘ। এখানে দেখেন এটাও কিন্তু ডাক্তার হাতিমের প্রশিক্ষণের ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করা হয়। ডাক্তারদের প্রশিক্ষণ থাকলে বুঝবেন এটা ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। ডাক্তার, সেনাবাহিনী, বিমান বাহিনী, ঠিক আছে। তো এই যে ডাক্তারদের প্রশিক্ষণ ব্যবহৃত হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো এই ধরনের প্রশ্ন আসলে বুঝবেন যে এটা ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে আমরা যাচ্ছি দিনাজপুর বোর্ডের ঘ নম্বরটা।
দিনাজপুর বোর্ডের ঘ নম্বর, এটা দিনাজপুর বোর্ড, দিনাজপুর ঘ নম্বরটা। লিজার ভাইয়ের কার্যক্রম যুক্তিকতা বিশ্লেষণ করো। লিজার ভাই কী করেছে দেখি আগে। উদ্দীপক, সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লোভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয় অনুধাবনের চেষ্টা করতেছে। তো তার ভাই কী করেছে, কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, যেটা আমরা মাথায় পরবো, ভার্চুয়াল রিয়েলিটির যে হেলমেটটা, ঠিক আছে, ওখানে আমাদের ডিসপ্লে লাগানো থাকে, ওখানে আমরা দেখছেন। তো গ্লোভস, ঠিক আছে, গ্লোভস পরে তো ওখানে প্রশিক্ষণে যেহেতু গ্লোভস পরতে হবে, তো গ্লোভস পরে আমাদের এখানে লিজার ভাই চিকিৎসা বিজ্ঞানের যে বিষয়গুলো, অপারেশনগুলো, সেগুলো এখানে শেখার চেষ্টা করতেছে। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, ক নম্বরটা। এই যে ভার্চুয়াল রিয়েলিটি, লিজার বড় ভাইয়ের কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লোভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বাস্তবের বিভিন্ন জটিল বিষয়সমূহগুলো অনুধাবনের চেষ্টা করতেছে। কার্যক্রমটি হলো ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। এখন ভার্চুয়াল রিয়েলিটির মূল টপিকটা দেবেন, যেভাবে এটাই কীভাবে কাজ করে না করে, ঠিক আছে, এটা দিলে হয়ে যাবে। তারপর আমরা চলে দিচ্ছি পরের প্রশ্নে। এটা হচ্ছে যশোরের দেখেন, উদ্দীপকে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তো এই যে আমি বলছিলাম না যে প্রশিক্ষণের কথা উল্লেখ থাকলে, যেহেতু এখানে কর্মচারীদের প্রশিক্ষণ, তো প্রশিক্ষণের কথা উল্লেখ থাকলে বুঝবেন যে এটা ভার্চুয়ালিটি। তো কর্মচারীদের প্রশিক্ষণ বলতে এখানে বুঝবেন আপনাদের প্রশিক্ষণের কথা উল্লেখ থাকলে বা কর্মচারীদের প্রশিক্ষণের কথা উল্লেখ আছে, এটা ভার্চুয়ালিটি এক বাক্যে, ঠিক আছে। তো এখন গাড়ি চালানোর টিম পর্যায়ক্রমে কর্মচারীদের কৃত্রিম পরিবেশে বিশেষ পোশাক পরিধান করে গাড়ি চালানোর প্রশিক্ষণ ব্যবস্থা নিয়েছেন, ঠিক আছে। তো এখন কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থাটা হলো আমাদের ভার্চুয়ালিটি। তা এখানে উত্তরটা দেখুন, উদ্দীপকের কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ভার্চুয়ালিটি সেই প্রযুক্তি যা ত্রিমাত্রিক বিশ্ব সৃষ্টি করে এবং যার দৃশ্যমান বাহক জীবন্ত, ঠিক আছে। ওই মূল টপিকটা দেখেন সব প্রশ্নেই উত্তরেই আছে, ঠিক আছে। তো মূল টপিকটা আপনি যদি একবার মুখস্থ করেন, তাহলে মোটামুটি এখান থেকে যে প্রশ্ন আসুন না কেন আপনি উত্তর পাবেন, ঠিক আছে। তো এখন আসেন পরের প্রশ্ন, সিলেক্ট গ। এই যে এখন আসছে একটা ব্যতিক্রম প্রশ্ন, সেটা হলো উদ্দীপকে আলোকে চাঁদে ভ্রমণ প্রযুক্তি ব্যাখ্যা করো। উদ্দীপকে আলোকে চাঁদে চাঁদের ভ্রমণ তো ভাই মনে করেন যে যখন তখন এটা মানে যাওয়া সম্ভব নয়, আর এটা অসম্ভব তাও নয়। মানে আমাদের সাধারণ মানুষের পক্ষে তো চাইলে তো আমরা যেতে পারবো না, যে এটা বাসে করে যেতে হয় বা অটোতে করে যেতে হয়, অটো চলে গেলাম, তা তো নয়। চাঁদের দেশে ভ্রমণ, এটা মনে করেন যে একটা রকেট বা স্পেস ক্রাফটের মাধ্যমে যেতে হয়। তো আমরা যখন সাধারণ মানুষরা যখন চাঁদে ভ্রমণ করব বা অনুভূতিটি নেব, এটা নেওয়ার জন্য আমাদের একটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো ভার্চুয়ালিটির মাধ্যমে। যেখানে ভার্চুয়ালিটি বা কোনো প্রতিষ্ঠানে যদি ভার্চুয়ালিটির কোনো প্রোডাক্ট থাকে, সেখানে ওই ভার্চুয়ালিটির মাধ্যমে আমরা চাঁদে যাওয়ার অনুভূতি অর্জন করতে পারি। চাঁদের দেশ, মঙ্গল গ্রহ, তারপর আছে জুরাসিক পার্ক, তারপর আটলান্টিক মহাসাগরের নিচে যে সাবমেরিনের মাধ্যমে যেমন নিচে যাওয়া যায়, একদম নিচ অর্থাৎ তল দেশে যেটা বলা হয়, ঠিক আছে, সেখানে যাওয়া, ঠিক আছে, স্পেস স্টেশনে যাওয়া, এগুলো যাওয়ার জন্য যে অনুভূতিটা পাওয়া বা যাওয়ার যে অভিজ্ঞতাটা, সেটা ভ্রমণের অনুভূতিটি নেওয়ার জন্য আমাদের সহজলভ্য হচ্ছে ভার্চুয়ালিটি, ঠিক আছে। তো এখানে চাঁদে উদ্দীপকের আলোকে চাঁদে ভ্রমণ প্রযুক্তি হচ্ছে আমাদের ভার্চুয়ালিটি। নম্বর দেখা যে উদ্দীপক আমাদের ভ্রমণের প্রযুক্তি হচ্ছে ভার্চুয়ালিটি, ঠিক আছে। তারপর প্রশ্নে চলে যাচ্ছে 17 সালের চট্টগ্রামের চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম, এটা কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড। এখানে খ নম্বরটা, বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদের ড্রাইভিং সম্ভব, বুঝি লেখো। হ্যাঁ, নিরাপদের ড্রাইভিং সম্ভব একটা টেকনোলজির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, সেটা হলো আমাদের ভার্চুয়ালিটি। কারণ ফিজিক্যালি কোনো একজন নতুন চালককে যখন প্রশিক্ষণ দেওয়া হয় বা গাড়ি চালানো হোক আর বিমান চালানো হোক, সে নতুন অবস্থায় অনেক মিস্টেক করতে পারে বা অ্যাক্সিডেন্ট করতে পারে। তো ফিজিক্যালি অ্যাক্সিডেন্ট করলে ও নিজে ইনজুরি হবে এবং যে বাহনটার মাধ্যমে বা যানবাহনটার মাধ্যমে বা গাড়িটার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে, সেই গাড়িটারও ক্ষতিগ্রস্ত হবে, সেটা বিমানে হোক আর গাড়ি হোক, ঠিক আছে। কিন্তু এখানে দুজনেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং 90%। আর যখন ভার্চুয়ালিটির মাধ্যমে কোনো প্রশিক্ষণ দেওয়া হবে, সেখানে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে কিছু মানে একদম 0% যেটা ইনজুরি, সেটা 0%। কেন? এখানে যত ধরনের ক্ষতি হোক না কেন, জাস্ট খালি আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, আমরা নতুন করে আবার রান করবো, এতটুকু। যেমনটা আমরা ভিডিও গেম খেলি, যেমন ফ্রি ফায়ার, পাবজি, আমাদের ওখানে মার হলে কী হয়, মোবাইলটা কি ভেঙে যায়? ভেঙে যায় না, জাস্ট খালি আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেলো, আমরা আবার নতুন করে স্টার্ট করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভার্চুয়ালিটির সুবিধা, ঠিক আছে। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি আমরা
যশোর ঘ এই যে বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি নগর পরিকল্পনার ক্ষেত্রে কেমন ব্যবহার করা হয়, ঠিক আছে। আসলে বিমান চালানোর প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয় ভার্চুয়ালিটি, যেটা বলছিলাম যে বিমান চালানোর বা একটা বিমানের দাম আছে, ঠিক আছে, বা এখন নতুন চালক বা কাউকে যখন শেখানো হয় তখন ভুল ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত হতে পারে। সেক্ষেত্রে দুজনেরই বিধ্বস্ত হওয়ার পরে দুজনেরই ইঞ্জুরি বা নতুন পাইলটেরও ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে এবং বিমানটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে 90% বেশি, ঠিক আছে। যদি এটা ভার্চুয়ালের মাধ্যমে দেওয়া হয়, ভার্চুয়ালিটির মাধ্যমে, তখন ক্ষয়ক্ষতির সম্ভাবনা একদম 0%, ঠিক আছে। এখানে কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে না, জাস্ট প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে, আবার আমরা নতুন করে প্রোগ্রামটা স্টার্ট করবো, একটা ভিডিও গেমের মতো যেটা বললাম, ঠিক আছে। তো এই প্রযুক্তিটা হচ্ছে আমাদের ভার্চুয়ালিটি। এখন বলছে যে এই ভার্চুয়ালিটিটা নগর পরিকল্পনার ক্ষেত্রে কীভাবে ভূমিকা পালন করে। নগর পরিকল্পনা বলতে নগর বলতে শহর বোঝানো হয়, আর পরিকল্পনা হচ্ছে একটা নগর বা শহরের স্ট্রাকচার আছে, মূল স্ট্রাকচার, যে কোথায় ফায়ার স্টেশন হবে, কোথায় হসপিটাল হবে, কোথায় স্কুল হবে, কোথায় কলেজ হবে, ঠিক আছে, এবং ওই শহরের মাঝে দিয়ে একটা নদী থাকতে হবে ছোট্ট হলে, ঠিক আছে। তো এটার পরিকল্পনা আছে, যদি আমাদের দেশে এই পরিকল্পনার কোনো ধারা হয় না, ঠিক আছে, যাই যেখানে পায় সেখানেই মনে করেন যে, কিন্তু বাইরের দেশে এগুলো পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয়। তো এই পরিকল্পনার জন্য আমাদের ভার্চুয়ালিটিটা বেটার হয়, কারণ ভার্চুয়ালিটির মাধ্যমে বোঝা যায় যে কোথায় কী রাখলে আমাদের ভালো হবে, কোথায় স্কুল রাখলে ভালো হবে, কোথায় হসপিটাল, ঠিক আছে। কারণ স্কুল হসপিটালগুলো একটু কোলাহলপূর্ণ জায়গা থেকে একটু দূরে রাখা ভালো হয়, ঠিক আছে। তারপর ফায়ার স্টেশন কোথায় রাখা হবে এবং ফায়ার স্টেশন নির্ধারিত সময়ে এবং সঠিক সময়ে সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারবে কিনা, এগুলোর বিষয়গুলো পরিকল্পনার জন্য আমাদের ভার্চুয়ালিটি ব্যাপকভাবে ভূমিকা পালন করেন। কারণ একটা শহরের স্ট্রাকচার তৈরি করার জন্য 3D সিস্টেম ব্যবহার করা হয়, যেটা অ্যানিমেশন 3D। তো ওই 3Dটি হচ্ছে আমাদের ভার্চুয়ালিটি। তো এই বিমান চালানোর প্রশিক্ষণ ব্যবহৃত প্রযুক্তি আমাদের ভার্চুয়ালিটি, এটা আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে। তারপরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি, এটা একটি বোর্ড ছিল, এটা ছিল যশোর বোর্ড। যশোর বোর্ডের পর আছে সিলেটের খ। বাস্তবে অবস্থান করে কল্পনাকে সুইচ দেখা সম্ভব, ব্যাখ্যা করো। বাস্তবে অবস্থান করে কল্পনাকে সুইচ দেখা সম্ভব, মনে করেন যে আমার কল্পনা হচ্ছে আমি চাঁদে দিয়ে যাবো বা মঙ্গল গ্রহে যাবো, কিন্তু আমি বাস্তবে কোথায় আছি, আমার বাড়িতে বা আমার যে নিজে লাগায়। কিন্তু এই কল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়া যাবে সেটা হলো একটা টেকনোলজির মাধ্যমে, সেটা হলো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা মঙ্গল গ্রহ, চাঁদের দেশ, ইচ্ছে মতো যেগুলোতে আর কি মানুষ কল্পনা করে সেখানে যাওয়া যাবে, সেটা হলো আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তো এইটা আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তো এই ছিল প্রশ্নগুলো মোটামুটি। তো এই ধরনের প্রশ্ন থাকলে বুঝবেন যে আপনারা ভার্চুয়াল রিয়েলিটি। তো এই প্রশ্নগুলো আমরা এতগুলো বোর্ডে কোথায় কি কোন বোর্ডে ছিল এটা আমরা বের করলাম, হয়তো বা ভাবতেছেন এতগুলো প্রশ্ন থেকে কীভাবে বুঝলাম যে অমুক বোর্ডের গ নম্বর বা ঘ নম্বরে আমাদের এই প্রশ্নটা ছিল, ভার্চুয়ালিটি সম্পর্কে ছিল। আসলে আমরা এগুলো আগে থেকে নোট করে রাখছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়, কারণ এগুলো খুঁজতে গেলে আলাদাভাবে খুঁজতে গেলে আমাদের অনেক সময় লাগবে আর ভিডিওটা অনেক বড় হবে, ঠিক আছে। তো এই কারণে এটা আমরা আগে থেকে ঠিক করে রাখছি বা একটা নোট করে রাখছি আলাদাভাবে। এখান থেকে শুধু আমাদের প্রতিদিন যে টপিকটা আমরা এখানে ভিডিও দেবো সেই টপিকের বিষয়ে, সেই টপিকের কী কী প্রশ্ন আছে কোন কোন বোর্ডে সেটাই আমরা দেখাবো, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে, ঠিক আছে। আমাদের ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লেকচারটা কেমন হলো, ঠিক আছে, এটা আমাদেরকে জানিয়ে কমেন্টের মাধ্যমে। আর কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, এটা আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক থেকে দেখে নেবেন, ঠিক আছে। এই যে আমাদের ভিডিওর নিচে এরকম ডিসক্রিপশন দেওয়া বক্সে কিন্তু আমাদের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, এটা একটা গুগল ড্রাইভ লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রথমত সব ভিডিও আছে এবং আমরা যে পিডিএফটা পেলাম বোর্ড কোশ্চেন, এই বোর্ড কোশ্চেনটাও এখানে দিয়ে আছে, ঠিক আছে, শীটটা এটা ডাউনলোড করে নিতে পারেন অথবা এখানে চাইলে দেখতে পাবেন। এখানে প্রথমত মোটামুটি সব ভিডিও আছে, এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। এগুলো আসলে ইউটিউবে সরাসরি আপলোড করা যাবে না, তো প্রাইভেসি আছে, সেই কারণে এটা সিস্টেক্স পাবলিকেশনের, তো এই কারণে এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ।